ছোট্ট একটি গল্প বলি আজ। গল্প না বললে হয় না। হতে পারে একটু সময় লাগবে, কিন্তু গল্পটা ইম্পর্টেন্ট। আমি রাস্তার পথে যাওয়ার পথে সিএনজিতে উঠে রূপগঞ্জে যাচ্ছিলাম। তখন আমার সাথে এক ভদ্রলোক ওঠেন। ওঠার পর আমি একটু ভয় পেয়েছিলাম। আমি একা, ভদ্রলোকটাও একা, আশেপাশে কেউ আসছে না এখন। তখন আস্তে আস্তে অনেকেই আসলো। আবার আমরা ৩-৪ জনে উঠলাম। ওঠার পরে লোকটা আমার সাথে একটু গল্প করলো, কথা বললো। আমি ভাবলাম সে আমাকে চিনে ফেলবে নাকি, কেন এত সেটে সেটে কথা বলছে। আমি চুপ করেছিলাম, একটু ভাব করে কথা না বলার ঢং করেছিলাম। কথা বলবো না, চিনি না। কিন্তু সে যখন তার দুঃখের কথাগুলো বললো, আমি একটু মনোযোগ দিয়ে শুনছিলাম। দুঃখের কথা কি জানেন? তার বাপ মা মারা গেছে, কিন্তু তার বাপ মা তাকে কিছু দিয়ে যায়নি। তারা ৫-৭টা ভাই বোন হবে, কিছু দিয়ে যায়নি, কিন্তু তার বাপ মা তার সেবায় মরেছে। সেই মুহূর্তে সে আমাকে বললো, তোর বাপ মা তাকে সর্বশেষ দোয়াটা দিয়ে গেছে। আসলে দোয়াটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাও অবশ্যই। কিন্তু আমার মধ্যে কি জানেন, যে বাপ মা তাকে সব কিছু থেকে বঞ্চিত করলো, শেষ মুহূর্তে তাকে শুধু দোয়াটা দিয়ে মারা গেল। আচ্ছা, আপনি বুঝেন দোয়াটা ইম্পর্টেন্ট লাগবে। এখন যে আপনি শেষ মুহূর্তে দোয়াটা দিলেন, ঠিক আছে, এখন আমার সম্প্রতি কিছুই দিয়ে যায়নি। এটা অর্জন করতে, আমার অট্টালিকা করতে কতটা পরিশ্রম হবে আমার বলে? পরিশ্রম করতে প্রথমত আমার অর্ধেক জীবনটা চলে যাবে। আমার লাইফ পার্টনার যে হবে তাকে আমি সুখী রাখতে পারবো না অতটা। তারপরে আমার ফিউচারে যারা আসবে তাদেরকেও আমি অতটা সুখী রাখতে পারবো না, হ্যাপি রাখতে পারবো না। আমার জীবনটা করতে করতে কী হবে, তা অর্ধেক জীবনটাই চলে যাবে। সুখটা পেলো কোথায়? সেও তো একটা সময় তখন বৃদ্ধ হয়ে যাবে। আর যখন বৃদ্ধ হয়ে যাবে তাহলে তো সেবা যত্ন করার জন্য কাউকে না লাগবে না। তখন বললো যে না, তার কষ্ট নেই। আমি বললাম এটা কষ্ট আছে। আপনার বাপ মার আসলে বোঝা দরকার ছিল যে আপনাকে আগে থেকে সব কিছু লিখে দেওয়া উচিত ছিল, সবাইকে সমান অধিকার করে। হতে পারে আপনি কোনো ছোট থাকতে দুষ্টুমি করেছেন, তাই আপনাকে একটু এড়িয়ে এড়িয়ে চলেছে, কথা শোনেননি বাপ মার। এরকমও হতে পারে, কারণ প্রতিটা বাপ মা চায় না যে তার সন্তানকে না দিবে। আপনি হয়তো বা আপনার বাপ মার কথা শুনেননি, অনেকটা তেড়ামি করতেন, বলা যেতেই পারে। আর সেই তেড়ামি করতে গিয়ে তো অবশ্যই বাপ মা ভাববে যে সে কি না কি করতে পারে, ঠিক না? তখন বললো যে হ্যাঁ, ছোট থাকতে তার একটা বয়স ছিল, তখন সে একটু তেড়ামি করেছিল। তখন তো বাপ মাকে দোষ দেওয়া যায় না। তারপরও বাপ মাকে একটা কথাই বলবো, প্রতিটা বাপ মাকে বলবো, আপনারা আপনাদের সন্তানদেরকে অবশ্যই লিখিত সম্পত্তি হোক, প্রপার্টি